তোর আমি কতবার বলছি হ্যাঁ যে আমি যখন কথা বলবো আমার মুখের উপর কোনো কথা বলবি না। আমি কথা বলবো তুই মূর্তির মতো দাঁড়ায় থাকবি। আমি যখন যেটা জানতে চাবো শুধু সেটার জবাব দিবি। না, আমি কোনো মূর্তি না, আমি একজন মানুষ। আর তুমি কোনো মূর্তি বিয়ে করনি, একজন মানুষকে বিয়ে করেছো, তাই জবাব দেওয়া লাগে। এই তোর মুখে কি কোটি কোটি কথা জমা থাকে নাকি যে কিছু বলার সাথে সাথে উত্তর দিয়ে দেস? উত্তর দেওয়ার জন্য শিক্ষা, মেধা, সাহস লাগে, যা সবকিছুই আমার মাঝে আছে। মন চাইতেছে তোরে ধরে জুতা পিটা করি, আর নাহলে আমি নিজে জুতা পিটা খাই। সারা রাত তো তোর জ্বালায় আমি ঘুমাইতে পারি নাই। সকালে এই যে আবার তোর লিগাই আমি নাস্তা করতে পারলাম না। হ্যাঁ এমন পর্যন্ত নাস্তা করি নাই, মেজাজটা একদম 440 হয়ে গেছে। আর এদিকে আমার বাবা মা এক জায়গায় গেলে আসার কোনো নাম নাই। আজকে একদিনের কথা বলে যায় 5 দিন হয়ে গেল এখন পর্যন্ত বাড়িতে আসে নাই। তো একটা কাজ কর, তুই তোর বাপের বাড়ি চলে যা। যা। আশ্চর্য, বাপের বাড়ি যাবো মানে? হ্যাঁ যাবি, কারণ বাবা মা বাড়িতে না থাকলে তোর লাগে আমার লাগে প্রতিদিনই ঝগড়া লাগবো। এর থেকে দরকার নাই, তুই তোর বাপের বাড়ি যা। আমার বাবা মা যখন আসবো আবার আসি। যা। তুমি এটা কি বলতেছো? দেখো, আমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চা হয় না, আর তুমি কখনো আমার আলাদাভাবে সময়ও দাও না। একটা বাইক পেয়েছো, সেটা আবার রাতে বেডরুমে নিয়ে যাও, বিছানা ছেড়ে ওই বাইকের উপরে যে শুয়ে থাকো। কবে দেখবো বিছানার মধ্যে ওই বাইকটাই রেখে দিয়েছো। বউয়ের আশা আকাঙ্ক্ষা মেটাতে পারবে না, বউকে বউয়ের মর্যাদা দিতে পারবে না, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? হ্যাঁ দরকার ছিল, দরকার ছিল। যে দরকার আমি বিয়ে করছি সেই দরকারটা আমার পূরণ হয়ে গেছে। অতএব তুমি এবার আসতে পারো। আগে বাবা মা আসুক, ওনারা এসে দেখুক যে তুমি আমার প্রতি কিরকম আচরণ করো। আমি শুধু তোমার দিকে তাকিয়ে ওনাদেরকে কিছু বলিনি, ভেবেছিলাম যে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হওয়া তো দূরের কথা, তোমার ব্যবহার তো আরো উগ্র হয়ে যাচ্ছে। সব জানার পরে ওনারা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নিব। দুনিয়াতে আমি অনেক বেহায়া বেশরম দেখছি, কিন্তু তোর মতো একটাও দেখি নাই। তোর আমার এখন সহ্য হতেছে না, ভালো স্বাস্থ্য তুই চলে যা। যা। আসুন, বাড়ি কিন্তু একদম খালি। রাগের মাথায় কি দিয়ে কি করে ফেলাই, পরে একটা দুর্ঘটনা ঘটলে পরে তোরই সমস্যা হয়ে যাবো। তাই ভালো ভালো বলতেছি, এখন তোর শরীর অক্ষত আছে, আল্লাহর রাস্তায় চলে যা। যা। হ্যাঁ আমি যাব, কিন্তু তোমার ভয় না, গ্রামবাসী যেন তোমার এই ভয় দুর্ব্যবহার না জানতে পারে, এই কারণে চলে যাবো। ঠিকই চলে যাচ্ছি, বিকেলবেলা আবার এসে পড়বো। না, তার কোনো প্রয়োজন নাই, তার বিকালবেলা আসতেও না। আমার বাবা মা যখন আসে তুই তখনই আসিস। জি না, আমি কখন আসবো যাবো সেটা আমার বিষয়। এই হলো আমার যৌতুকের বাইক। এই ধরনের বাইক চালানো আমার অনেক দিনের স্বপ্ন ছিল। ঘটক এসে আমার বাবা আমাকে বললো যে একটা পাত্রী আছে অনেক সুন্দর, হ্যাঁ ওই মেয়ের বিয়ে করলে যৌতুক হিসাবে R15 বাইক দিবে। আমিও রাজি হয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা, আমার বউরে তো আমি বাড়ি থেকে বের করে দিলাম, কিন্তু ও তো বললো যে বিকালে আসবো। আমার বাবা মা তো এক জায়গায় ঘুরতে গেছে, তারা যদি বিকালের আগে এসে পড়ে তাদের সামালটা দিব কেমনি? একটা কাজ করি, ও আসার আগেই বাইকটা কোনো জায়গায় রেখে আসি, কারণ বউ না থাকলে চলবে কিন্তু বাইক না থাকলে চলবে না। যৌতুক হিসাবে সেই লেভেলের একটা বাইক দিছে। যাক, আমার শ্বশুরবাড়ির লোকজনের টেস্ট আছে। সম্ভবত আজকে কিন্তু আমাদের শেষ রিহার্সাল, আজকে কিন্তু খুব ভালো করে রিহার্সাল করতে হবে, ঠিক আছে? আর এই প্রতিযোগিতায় যদি আমরা প্রথম স্থান অধিকার করতে পারি তাহলে কোম্পানির তরফ থেকে আমাদের 5 বছরের জুতা, স্যান্ডেল, কসমেটিক্স এভরিথিং সব আমাদের দিবে, বুঝলি? আর একটা কথা আছে, এই এশিয়া মহাদেশের 5টা দেশ আমরা ভ্রমণ করতে পারবো। ওয়াও! হ্যাঁ বলিস কি? কিন্তু লাবণ্য, আসে তো শেষ রিহার্সাল, এই রিহার্সালটা কোন জায়গায় করবি তোরা? কোথায় করা যায়? পেয়েছি, সামনে একটা স্পট আছে, ওই জায়গার লোকেশনটাও সুন্দর আর আবহাওয়া অনেক ভালো, আমরা ওইখানে যাই। আচ্ছা ঠিক আছে,
আছে, চল। বেশ খোলামেলা তাই না? খোলামেলা, চল চল চল। এই তো এটা, বাহ বেশ খোলামেলা। এই জায়গাটা ভালো হবে তাই না? হ্যাঁ, এটাই আমাদের জন্য একদম পারফেক্ট। আচ্ছা শোন, তোরা তাহলে দাঁড়িয়ে যা। আগে তো কিছুটা শিখিয়েছি, আজকে আরেকটু দেখালে তোরা আরো পেরে যাবি। ঠিক আছে, তাহলে শুরু কর। এইদিকে আয়। এই হ্যাঁ, ও কিন্তু আমাদের এখানে নতুন, ওকে তোরা সবাই গাইড করে দিবি, ঠিক আছে? ঠিক আছে। এই তুই কি আর ঘন্টা খানিক পরে আসতে পারলি না? তাহলে তো আমাদের ফাইনাল রিহার্সালটা কমপ্লিট হয়ে যেত। আরে তোদের এই নাচানাচি বন্ধ করতো। মেয়েদের মতো তোরা কি নাচানাচি করো? ওরা মেয়ে তোরা আর বুঝলাম না নাচানাচি করো। তুই কি নিয়ে নাচানাচি করো? আচ্ছা গিয়া পরে সেটা তাদের বিষয়। বাসা একটা ঝামেলা হয়েছে। ঝামেলা? তোর আবার কিসের ঝামেলা? হ্যাঁ, সুন্দর একটা বউ পাইছস, দামি একটা বাইক পাইছস, তোর কিসের ঝামেলা? আর সেই সাথে সাথে আমাদেরকেও ভুলে গিয়েছিস। ভাইয়া, সেদিন না আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, ভাবি না আমাকে না খুব আদর যত্ন করেছিল, ভাবি না খুব কিউট। আমি বুঝি তোমাকে আদর যত্ন করি না? হ্যাঁ না, তুমিও অনেক আদর করো। এই ধুর, এত কথা বলিস না তো, তোরা থাম। এমনিতেই ওর মন খারাপ। শোন দিহান, তুই একটু এখানে অপেক্ষা কর, আমরা রিহার্সালটা কমপ্লিট করে নিই। এই আমার একটা ঝামেলার জন্য তোদের যত সমাধানের জন্য আমি আসছি, তোরা রিহার্সাল করবি। আরে শোন, তোর যদি পাহাড় সমানো ঝামেলা থাকে না, তাও আমরা সবাই মিলে তা সলভ করে দিব। তুই শুধু এখানে একটু ওয়েট কর। এই চল চল চল। এই, তোর দাঁড়িয়ে যা। পরে আমি টিহা দিছি আমার নাতিরে দেখাবি। ওই টিহাটা তুই কি করছিস আমার নাতিরে না দেখে? তুই জয় খেলাইছিস, তুই মন থেকে কাঁদে গেছে। পুরো ছেড়ে না ঘুরে গেছিলি? হ্যাঁ, পুরো ছেড়ে ভিতরে নিয়ে বলছাস? এই কবে মোবাইল নষ্ট হলো? মোবাইল নষ্ট হলে আমি জানতাম, আমার লাগে সেটারি, মার লাগে সেটারি। তোর মা এই দেখে কেন গুছা দেবে, কেন গুছা দেবে রে? কি বাগরে টাকা কথা বলি? ছেড়ে না গেছিলি না ছাড়া নিয়ে? কেউ নাই, ছেড়ে পিছনে যাওয়া তোর শিক্ষা দিতেছি গলি। ও বদল আমার নাতনি পরে তোর চোখে পানি। মাই গড রে, তোর চোখে পানি কিসে লেখা পড়িলো? দাদি, আসলে তোমার নাতিন জামাই আমার সময় দেয় না, সবসময় ওই বাইক নিয়ে থাকে। কি? ওই নাতিন জামাই এত বড় সাহস, সবসময় বাইক নিয়ে থাকে, আমার নাতিনের সময় দেয় না? ওই বাইকটা আমি আউজ করে তোর আমি গিফট করছি, আমার নাতিনের নিয়ে সবসময় ঘুরে বেড়াবি। ওকে একাই ঘুরে না তোরে না ঘুরে? ও একাই ঘুরে, আর আজকে তো আমার বাড়ি থেকে বেরিয়ে করে দিচ্ছে। তোর দ্বারা সম্ভব না, আমি মারমু, ওকে জেলে রাখো। কত বড় সাহস, এত সুন্দর নাতনি রে, এই ব্যাপারে বাইক থেকে পাই করে দিছে। আমি সিনেমার পরে দেখে তোর নাম রাখছি পরি, এই পরের মতো তুই সুন্দর হয়েছে। আমি একটা মহিলা মানুষ, আমি তো দাদি তোরে দেখ আমি যে পছন্দ করি, পুরুষ মানুষ আরো পছন্দ করবো। ওই হারাম জাতার ভাগ্য ভালো তো তোরে পাইছিল, তোরে বাইক থেকে পাই করেছে। এই ওই বান্দির বাচ্চা স্টুপিড এন্ড ওয়ান্স নটি বয় আমার একটু ফকিনি মনে করছে। তুই আগর দেখে এই অটো এলাকার মধ্যে যার জায়গা জমি আছে ওই 3 ভাগে 2 ভাগ আমার। কিন্তু আমি বিল্ডিং করে থাকি না, আমি বিল্ডিং করে ডরাই, কারণ আমি টিনের করে থাকি, কারণ মেঘ বুঝতেই লিখা যে কোনো মুহূর্তে ও কত বাদ দাও। যে কোনো মুহূর্তে বিল্ডিং করে ভাঙবো, আমি বিল্ডিং করে দেই না। কিন্তু হারাম জায়গাটা সাইজ করবি ইচ্ছা মতো, কি কর? ওমা, তুমি কি বকবক করবা না প্রতিশোধ নিবার দেবে? প্রতিশোধটা নিয়ে মাছটা শক্ত করে বসে নিব, যাতে আর কোনো ছেলেরা কোনো মেয়ে হাতে
যাইলাম কি না করে করে বড় বাড়ি থেকে না বের করে দিবা করে হ্যাঁ। দেখো আমার মনে হয় না ওইভাবে যে করা ঠিক হইব। একটা কথা কবি না তোরা আমি তো হেস করে বিয়া দিছি আমার নাতনির সাথে পুতুল না কথা বাইতে থেকে বাইতে হ্যাঁ। এর উপরে অপমান আমি সহ্য করব না বাবা একটা দাঁড়ালে শিক্ষা দেব ওমা ঘরে যাও কে রাস্তা তো এইদিকে ও রাস্তা দিকে ওই রাতুর সাথে ভুলে গেছে হ্যাঁ তাতে যাও আমারে নাতনি অসুখে থাকতো বৌমা তুমি বাহিরে বৌমা বাহিরে তুমি কেমন শ্বশুর হইছো এই বৌমা বাহিরে বাহিরে করে না কন্যা করে তুমি খোঁজ খবর রাখো না শয়তান লোক কোথাকার এই পুতুরা খুব তো খেলার মতন করে আমার হাতে বাঁধন ছিল এই বিয়া ভাই আমার লাগবো ওডালে এই একটা বাইক দিল কত টাকা দেখি না যত হিসাবে যাইতেছে চাইতেছে আমার নাতনি অসুখ একটু বা করে ওইলো এই প্রশ্ন জবাব আমি যাই বিয়াই আমার বাস্তির সুখের জন্য যা যা করা দরকার আমরা সব করছি আমার মাই খালি কইছে যে আমার নাতিরে ভালো করে দিবে এদের খালি যা দরকার সব দেবো আমার বাস্তিরে খুশি হয়ে আমরা হুন্ডা দিছি আসবাবপত্র থেকে শুরু করে সংসারে যাবতীয় যা কিছু লাগে সব কিছু দিছি তারপরেও আপনার ছেলে আমার বাস্তিরে মাইরাদের বাড়ি থেকে বের করে দিছে বিয়ে সাহেব আমার এক ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে আমি আমার বউরে নিয়ে বেড়াইতে গেছিলাম তারা অনেক জোর করে ধরার কারণে ওইখানে 2-3 দিন ছিলাম এর মাঝে যে এত কিছু হয়ে গেছে বিয়ে সাহেব আমরা তো কিছুই জানি না গো আমি কি কুচি খুকি জামারে বুঝাবা আমি ফিল্টার কাটাই বুঝবো তোর পুলারে তুই কি কাজে আছে কথা যাতে আমার নাতনি রে অসুখী করে বাচ্চাকে মাইরা ধরে বাই করে দেয় এইটুকু নাতনি ফুলের মতন পবিত্র দেখতে সুন্দরী এইবার নাতনি কি বা করে তোর পুলা গদর হাত তুলে রে আমার কলজার মধ্যে আগে পূজা কলজার মধ্যে বাপ্পা বইয়া গেছে আমি কষ্ট করে মানুষ করছি কোনোদিন ওর পাউডার আমি মাটির মধ্যে রাখি না বিয়ের পরে বাড়িতে রাখছে সেই নাতনির কষ্ট দিছে আমি ছাড়বো না জলে রাখ খাবো তার পুলা তো চোদ্দ গুষ্টি দে মা সাহেব একটা কথা বলি আপনি রাগ করবেন না দিহান যদি কোনো ভুল করে থাকে সেটা তো আমরা দেখবই আর তাছাড়াও আপনি তো ভালো করেই জানেন যে আমাদের বৌমারে আমরা কতটুকু ভালোবাসি ওরে বাবা রে বাবা আমি কে কুকা গুদা আমি কোন এত বড় হয়ে গেছি বয়স হয়ে গেছে আমার শুরু থাকছে কিন্তু আমি কলম দাঁড়াই রাখছি আজকে যে তোর পুলা যে কামটা করছে আজকে দিনের মধ্যে যদি তারা সমাধান না করো বলছে না ওই বনটা গোবাইতে না ফেলাম পুরা বাড়ি ঘর যদি যাবে গাছে ফুটতে যায় যাবো না আর বসবাস করে খাবার পারবি না আপনি রাগারাগি করেন না চলেন আমাদের সাথে বাড়িতে যাই আমার পোলা যদি এরকম করে থাকে এর একটা বিচার আমরা ঠিকই করি বিচার করবো যে নরমাল ভাবে কই তাই নরমাল যদি বিচার হয় এই বিচার আমি মানি না সত্য বিচার করা লাগবো আরে আরে ইহান কি ব্যাপার তোর কাছে বাস কেন কে ইহান 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 আমার মনে হয় কি পুতুরা আঙ্গো পাই শব্দ বালু কিস কিস করে না হেকনা শব্দ পাই না চালাই কি ইহান ইহান কই গেলি ইহান বাচ্চা না কি বুঝাতে কি ইহান তুই কই গেছিলি দিহান তুই কথা বলিস না কে তোর বাবা কি জিগায় উত্তর দে ধ্যান বাইক কই কি রে কথা কইছ না কেন বল বল বাইক কোথায় এই বাইক নিয়ে আয় দিয়া আমি শুনলাম তুই নাকি সারাক্ষণ বাইক নিয়ে পড়ে থাকিস বৌমার কোনো খোঁজ খবর নিস না আর বৌমা এত কিছু হয়ে যায় তোমার সাথে তুমি কেন আমাকে জানাও না এই বিষয়টি আপনাকে জানাইনি আপনি আপনার ছেলের সাথে চিল্লাচিল্লি করতেন আর এই বিষয়টা যদি গ্রামের মানুষ জেনে যেত তাহলে একটা বদনাম হয়ে যেত এই কারণেই আপনাকে বলিনি দেখ কত বুদ্ধিমতী বউ পেয়েছিস ওর কাছে অনেক কিছু শেখার আছে বল বৌমাকে তাড়িয়ে দিছিস কেন তাড়িয়ে দিয়েছি মানে কই আমি ধরো তাড়িয়ে দিই নাই আমি আসলে বলছি যেহেতু বাবা মা বাড়িতে নাই তুমি তোমার বাপের বাড়িতে ঘুরে আসো বাবা মা আসলে তারপর আইসো এটা তাড়া দেওয়ার কি আছে ওরে বাবা রে বাবা কই এটা তারা যা কি আছে হ্যাঁ এই তুই যদি আমার নাতনিরে ভালোবাসনি এই বাইকে করে নিয়ে সুন্দর করে ফটো করে নাচতে নাচতে যায় আঙ্গ বাচ্চাটা কই খাই গেলিনি বই একলা পড়াইছিস তার মানে মনে মধ্যে কত বড় সাদার কি আমি রাখবো না আমার নাতনিরে রাখবো না বাইক নিয়ে দেবো আর 14
মন, এলাকার সব মহিলারা আমাকে ডরায়, পুরুষগুলো ডরায় না। জামাল সাহেব, আপনি একটু থামেন, আমি বিষয়টা দেখতেছি তো। বলছি আমার কোনো বিচার আমি করবো। কোন বিষয় এখনো তো শুরু হলো না, খালি তামাশা দেখে আমার যখন চায়া চায়া। হ্যাঁ মা একদম ঠিক কথা কইছে। তুমি যদি আমার বাস্তিরে ভালোবাসতা তাহলে তোমার বাইক আছে, বাইকে করে নিয়ে আমাকে বাড়িতে পৌঁছায় দিয়ে এটা। এই তুমি যে আর এক লেখা পাঠাইলা, তাছাড়া যদি কোনো দুর্ঘটনা হইতো, মেয়ে মানুষ তুমি যদি ভালোই বাসতা তাহলে তার এই ঘটনা ঘটাইতা না। তোমার মনে হয় শয়তান গেছে। আমার মনে হয় কি তুমি মনে হয় আমার বাস্তিরে থুইয়া অন্য জায়গায় পরকে করতেছো। এটা 100% তারে নিয়ে নিয়ে হুন্ডাই করো। ঠিক কইছে আমার পোলা, আসল জায়গায় তুই হাতটা দিছিস, আমি তো টের পাই নাই, কারণ আমার ওই যে চুল পাচ্ছে, কলম দিয়ে রেখে রাখছি, বয়স হয়ে গেছে, বয়স হলে কোনো সব বুদ্ধি জ্ঞান না হারায় ফেলায়, পোলা পোলা বড় হয়ে যায়। এই আমার এত সুন্দর একটা নাইছিনা বিয়ে করছো, তোমার মন ভরে না? এই বাইক নিয়ে নিয়ে পিছে তো দুইটা তিনটা ছেড়ে আছে, আমার মনে হয় তুই ছেড়ে মেরি না ঘরে পড়ো কি করে। ঠিক কথাই। এই তোরে একবার জেল খায় ঢুকামু, আমার নাতনির সাথে রাখবো না, ওরা আমার চুপাই দিতে মুখে দিছো, সাই কি করে আমার ফেলে। বাবা ঠিক কথা কইছাও, আমার বাস্তিরে এই বাড়িতে রাখবো না, নিয়ে রাখনি। চল 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 করতেছি। জামাল সাহেব, এই চল, আমার তো একটা কথা চলবো না। হ্যাঁ, তুই মোটরসাইকেল ছেড়ে গো পড়ায়ে গুইনা করে পার্কে দিয়া বাদাম খায় সুলে খায়, তুমি টের পাও না বাপ পাওয়া। হ্যাঁ চল চল। আরে এই দাঁড়ান দাঁড়ান। দাদি আগে আমার কথাটা একটু শুনেন। আসলে হয়েছে কি, বাইক আমি অনেক পছন্দ করি, তো আমি বাইকটা অনেক ভালোবাসি, আর বাইক নিয়ে ঘোরাঘুরি করতে সেজন্য পছন্দ করি। আর আমার বাইক কিসের জন্য আমি ঘরে রেখে দিই জানেন? কারণ বাইরে রাখলে যদি চোরে নিয়ে যায় তখন তো আমি অনেক কষ্ট পাবো, তাই আমার বাইকটা আমি ঘরে রেখে দিই। আর মেয়েলি বিষয়ের কথা বললেন, আমি কোনো মেয়েলি কোনো বিষয়ের মধ্যে জড়াই নাই, আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক করি না, ওর শুধুমাত্র আমার ফ্রেন্ড। আপনার বিশ্বাস না হলে আপনি পরীর কাছে জিজ্ঞাসা করে দেখেন। নাতনি, আমার নাতিন জামাই এতক্ষণ যা কিছু কইলো ঘটনা সত্যি? ঘটনা সত্যি, কিন্তু একটু সমস্যা আছে আর কি। কি সমস্যা কও তো? ওর মেইলি বিষয়ে কোনো সমস্যা নাই, ওই যে বাইকটা আসলে সবচেয়ে বড় সমস্যা। ও সবসময় বাইক নিয়ে থাকে, আমায় কখনোই সময় দেয় না, এই নিয়ে আমার মন খারাপ। সবসময় বাইক নিয়ে থাকে, আমার নাতনির সময় দেয় না, এটাও তো বিশাল একটা সমস্যা। আমার নাতনি যদি সুখে না হয়, নো নেভার, তার মানে আমি বাইকটা কিনে দিয়ে কি ভুল করেছি? না দাদি, ভুল করো না। আসলে তুমি হয়তো বা বুঝতেছো না। তুমি যদি আমার জায়গায় থাকতা তাহলে বুঝতা যে এই বয়সের ছেলেদের একটু বাইক টাইক লাগে। আর তোমার যদি এতেও বিশ্বাস না হয় যে আমি ওরা ভালোবাসি সত্যি সত্যি, তাহলে একটা কাজ করো, আমি তোমার ভালোবাসার প্রমাণ দিতেছি। তুমি এই বাইকটা তোমার সাথে নিয়ে যাও, তখন দেখো যে আমি ওরে ফালাই দেই না আমার কাছেই রাখি। কি কইলা তুমি নাতিন জামাই? বাইক আমারে দিয়ে দিবা? তার মানে তুমি আমার নাতিরে ভালোবাসো? দেখো, আজকে আমি কত বড় একটা ভুল পথে যাবার চেয়েছিলাম, কিন্তু আমি আর সুজা পথে আয়া পড়ছি তোমার জ্ঞানে। নাতিন জামাই, আমি তোমারে কথা দিতেছি 6 মাসের মধ্যে BMW গাড়ি আমি তোমারে গিফট করব। আচ্ছা, তাহলে এই খুশিতে আমাদের রিহার্সালটা আমরা শেষ করি। হ্যাঁ, তোমরা সবাই আয়। হ্যাঁ আরে তোরা আবারও শুরু করতেছো? হ্যাঁ। অনেক নাচছস, নাইছে উড়ান মুড়ান গাদা করে আলাচস, ঠিক আছে? এন আল্লাহর রাস্তে তো একটু যা, আমার হলো একটু কথা আছে। বুঝতে পেরেছি, অনেক দিনের গ্যাপ তো, তা পূরণ করতে একটু টাইম লাগবে। এই তোরা থাক, এই চল আমরা যাই। আচ্ছা ঠিক আছে, যা যা। কথা বল, এই চল চল চল। দাঁড়াও, বাইক নিবে না? আরে দূর দূর লজ্জা দিও না তো, চলো।